রূপবতী নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছোট ছোট মেয়েরা একসাথে মাঠে খেলাধুলা করত। গ্রামটায় অনেক গাছপালা ছিল, কিন্তু ফুল খুব কম ছিল। সেই গ্রামের ছোট্ট একটা মেয়ে দিশা তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছিল। হঠাৎ দিশা বলল, আমাদের গ্রামটায় সব কিছু আছে, বড় বড় গাছপালা, পুকুর, মাঠ, কিন্তু একটা জিনিসের কমতি আছে। সেটা কি তোরা জানিস? কি জিনিসের কমতি রে? আমি তো দেখছি না কোনো কিছুর কমতি। আছে তো কমতি, পারলে তুই বলে দেখা। আমি তো খুঁজেই পাচ্ছি না, তুই বল কি জিনিসের কমতি আছে। তোরা চারদিকে তাকিয়ে দেখ, একটা ফুল গাছও নেই। আসলেই তো আশেপাশে একটা ফুল গাছও নেই। তুই ঠিক কথা বলেছিস, আমাদের গ্রামে ফুল গাছের অভাব রয়েছে। আমি যখন পাশের গ্রামে আমার নানীদের বাসায় যাই, তখন অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাই। জবা, জুঁই, শাপলা, আরো কত ফুল। গোলাপ ফুলও আছে তোর নানীদের এলাকায়? হ্যাঁ রে হ্যাঁ, অনেক রকমের ফুল আছে। এক এক রঙের ফুল এক এক রকম, আমার খুব ভালো লাগে। তবে আমার গোলাপ ফুলটা অনেক প্রিয়। গোলাপ ফুলে কাঁটা থাকে, কিন্তু দেখতে অনেক সুন্দর। আমরা সবাই বুঝেছি, আজকে আর তোরা খেলবি না। তোদের ফুলের কথাই শেষ হচ্ছে না। আমরা তাহলে চলে যাই, আবার কালকে খেলতে আসবো রে, কেমন? তোরা ফুলের কথা বলতে থাক। একে একে রাগ করছিস কেন তোরা? না রে, আজকে তো অনেকক্ষণ খেললাম আমরা, আজকে আর না। আজকে বরং আমরা বাসায় চলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তবে বাসায় চলে যা। আমি আর দিশা আরো কিছুক্ষণ খেলা করি। তারপর সবাই বাসায় চলে গেল। আর জ্যোতি দিশার সাথে বল দিয়ে খেলতে লাগলো। তখনই বলটা ঝোপের আড়ালে পড়ে গেল। দাঁড়া, আমি গিয়ে বলটা নিয়ে আসছি। ঝোপের ভেতরে কিনা বলটা পড়লো, আর কোথাও পড়ার জায়গা পেল না। উফ! সাবধানে আনিস, কারণ সাপ থাকতে পারে। ঝোপের মাঝে তো সাপ লুকিয়ে থাকে রে। তারপর জ্যোতি বলটা ঝোপের মাঝে খুঁজতে লাগলো। আরে আরে, এইদিকেই তো পড়েছিল সেই বলটা, কোথায় আবার গেল? সেই তখন থেকে খুঁজছি, অথচ বলটাকে আমি খুঁজেই পাচ্ছি না। কি রে, খুঁজে পেয়েছিস? না রে, কোথাও তো দেখছি না সেই বলটা। আচ্ছা তুই ওখানে দাঁড়া, আমিও আসছি। তখন দুজন মিলে বলটা খুঁজতে থাকে। আর হঠাৎ দিশা দেখতে পায় ঝোপের আড়ালে একটা গোলাপ ফুলের গাছ। আরে জ্যোতি, এইদিকে আয়, তাড়াতাড়ি আয়, আমি যে ফুল গাছ দেখতে পেয়েছি, এই দেখ। আমিও বল পেয়ে গেছি। কোথায় কোথায় দেখি তো, ফুল গাছ কোথায়? এই দেখ, কত সুন্দর ফুলের গাছ। আসলেই তো, কিন্তু এইটা কি ফুল গাছ? এইটাই তো গোলাপ ফুলের গাছ, তুই চিনতে পারছিস না? কিন্তু এমন কেন? গোলাপ ফুল তো অনেক সুন্দর হয়। আরে এটা তো শুধুমাত্র একটা কলি, কিছুদিন পর এটা সুন্দর হবে, অনেক বড় হবে এই ফুলটা। কিন্তু এই ফুল গাছটা তো অযত্নে আছে, পানি পাচ্ছে না। মনে হচ্ছে গাছটা পানি পাচ্ছে না, চল আমরা গাছটায় পানি দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, চল আমরা পানি নিয়ে আসি। তখন জ্যোতি আর দিশা পুকুর থেকে পানি নিয়ে আসে আর গাছটার উপর ছিটিয়ে দেয়। শোন, এই গাছটার কথা কাউকে বলিস না, কেমন? যখন এই ফুলটা বড় হবে তখন অনেক সুন্দর হবে, আর তখন আমরা ফুলটা ছিঁড়ে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি এসব কথা কাউকে বলবো না। কিছুদিন পর আরে বাহ, এই গোলাপ ফুলটা তো অনেক সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগছে। দেখ দেখ, তোকে বলেছিলাম না এই ফুলটা অনেক সুন্দর হবে, দেখলি তো? তাহলে আর দেরি কিসের, ফুলটা ছিঁড়ে ফেলি, আর দুজনেই এই ফুলটা নিয়ে খেলা করব, কেমন? আচ্ছা ঠিক আছে।
যখনই তারা ফুলটা ছিঁড়তে যাবে তখনই গোলাপ ফুলটা কথা বলে ওঠে। না না, তোমরা আমাকে ছিঁড়ো না, আমি যে তাহলে মারা যাব। দয়া করো আমার ওপর, আমাকে ছিঁড়ো না। কি, এ তো অবাক করা বিষয়। এই জ্যোতি, তুই শুনতে পাচ্ছিস? এই গোলাপ ফুলটা যে কথা বলছে। আরে তাই তো, আমিও তো তাই শুনতে পেলাম। এটা তো দেখছি খুব আশ্চর্য বিষয়। হ্যাঁ গো, আমি কথা বলতে পারি, কারণ আমি একটা জাদুর গোলাপ। তোমরা এই কয়েকদিন আমার অনেক যত্ন করেছো, তাই আমি তোমাদের উপর খুশি হয়েছি। কিন্তু এখন যদি তোমরা আমাকে ছিঁড়ে ফেলো, তাহলে তো আমি মরে যাব। আচ্ছা আচ্ছা গোলাপ ফুল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে মারবো না গো। তোমরা অনেক ভালো দুজন, তাই আমি তোমাদের দুজনকে সোনা ও রূপার গোলাপের ঘর দিতে চাই, কেমন? কি, এটা আবার আমি কি শুনছি? গোলাপের আবার ঘর হয় নাকি? হ্যাঁ, হয়তো। আমি এখনই তোমাদের সোনা ও রূপার গোলাপ ঘর দেব, তারপরেই তোমরা সবটা দেখতে পারবে। আমরা জীবনেও এমন ঘর দেখিনি পরি। আচ্ছা, তুমি আমাদের দাও তো সেই ঘর। তখন গোলাপ ফুলটা তাদের দুজনকে জাদুর সোনা ও রূপার গোলাপ ঘর দিল। যেই ঘরটার এক পাশে ছিল সোনা দিয়ে বানানো আর আরেক পাশ ছিল রূপা দিয়ে বানানো। আরে বাহ, এই ঘরটা তো পুরো গোলাপ ফুলের আকৃতি, আর কত সুন্দর সোনা রূপা দিয়ে বানানো। আমারও অনেক পছন্দ হয়েছে ঘরটা। এখন তোমরা কোন দিকে কে নেবে সেটা তো বলো। রূপার দিকটা আমি নিব, আমি চাই সোনার গোলাপ ঘর। রূপার দিকটা খারাপ কিসে? গোলাপ আমাদের খুশি হয়ে গোলাপ আমাদের খুশি হয়ে এই গোলাপ ঘরটা দিয়েছে, তাই আমার যে কোনো একটা দিক পেলেই চলবে। ঠিক আছে, তাহলে তুই রূপার দিকটাই নে। আচ্ছা, তাহলে তোমরা দুজন এই জাদুর গোলাপ ঘরে প্রবেশ করো আর তোমাদের যা ইচ্ছে আছে তা তোমরা গোলাপ ঘরকে বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গোলাপ। তখন দুজনেই জাদুর গোলাপ ঘরে প্রবেশ করলো। যখনই জ্যোতি সোনার গোলাপ ঘরে প্রবেশ করলো, সাথে সাথে সেই গোলাপ ঘরটা কয়লার গোলাপ হয়ে গেল। আর দিশা রূপার গোলাপ ঘরে প্রবেশ করতেই সেটা সোনার গোলাপ হয়ে গেল। কি, এটা কি হলো? আমার সোনার গোলাপ ঘরটা এমন কয়লার মতো কালো হয়ে গেল কেন? কিন্তু আমারটা তো সোনার গোলাপ ঘর হয়ে গেছে। এই গোলাপ ফুল, এই, এটা তুমি কি করলে? হ্যাঁ, এটা আমার সাথে কি হলো? কোনো কিছুই হয়নি, এই ঘর হলো জাদুর গোলাপ ঘর। আর জাদুর গোলাপ ঘরে যারা প্রবেশ করে তাদের মন থাকতে হবে সহজ সরল। যদি কোনো লোভ অহংকার থাকে তাহলে তার মনের মতোই সেই ঘরটার রঙও হয়ে যাবে। তোমার মন কয়লার মতোই, তাই এমন কয়লার রং হয়েছে জ্যোতি। গোলাপ, তুমি আমাদের ভালো মনে করে এই জাদুর গোলাপটা দিয়েছো, তাই আমি মন থেকেই খুশি হয়েছি। সেই জন্যই তো তোমার ঘরটা সোনার হয়ে গেছে। সত্যি আমার আসলে উচিত হয়নি মনের মধ্যে এত লোভ নিয়ে আসার। আমার ভুল হয়ে গেছে। আমার সোনা রূপার কোনো গোলাপ ঘরই চাই না। আচ্ছা, এখন তুমি তাহলে তোমার কয়লার গোলাপ ঘরে প্রবেশ করো। তখন জ্যোতি কয়লার গোলাপ ঘরে প্রবেশ করে আর সাথে সাথে জ্যোতির গোলাপ ঘরও সোনার হয়ে যায়। এখন আমাদের দুজনের গোলাপ ঘরই সোনার তৈরি। আমার তো দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন থেকে তোমরা এই গোলাপ ঘরে প্রবেশ করে যা চাবে তাই পাবে। জাদুর গোলাপ ঘর পেয়ে তারা তো ভীষণ খুশি। তারপর থেকে জ্যোতি আর দিশা প্রতিদিন সেই সোনার গোলাপ ঘরে আসতো আর তাদের মনের ইচ্ছে পূরণ করত।